হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এটা হলো একটা পিস, আমি যে পিসগুলো এনেছিলাম না বড়বাজার থেকে, তার মধ্যে থেকেই কিন্তু এই পিসটা নিয়েছে একজন। আর এটা হলো 4 মিটার আছে, বুঝতে পারলে। আর এ থেকেই কিন্তু 4 মিটার কাপড় থেকেই আমি একটা কুর্তি বানাবো আর তার সাথে প্লাজো বানাবো। দুটোই কিন্তু আমি কাটিংটা দেখিয়ে দেবো, কুর্তি কাটিংটাও দেখাবো আর তার সাথে প্লাজো কাটিং। আর তার সাথে কি দেখাবো না, কিভাবে কাটিংটা করলে তোমরা দুটোই কিন্তু ভালোভাবে কাটিংটা করতে পারবে। যারা নতুন তাদের জন্য বলছি। আর কাপড়টা কিভাবে ধরলে আর কিভাবে কাটিংটা করলে কিন্তু কাপড় একটুও নষ্ট হবে না, সেটাই আজকে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু যারা নতুন তারা অনেক অনেক কাপড় নষ্ট হয়ে যাবে, উল্টো পাল্টা ভাঁজ করে কাটিংটা করে ফেলবে, একদমই নয়। এই ভিডিওটা দেখার পরে যারা নতুন তারা কিন্তু একদম কাপড় নষ্ট না করে কাটিংটা কিন্তু সুন্দরভাবে করে নেবে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কেননা স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না। আর ভিডিওটা দেখার পরে লাস্ট পথে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও কোথা থেকে দেখছো সেটা, ঠিক আছে? তাহলে এসো আমার ভিডিওটা কিন্তু শুরু করা যাক। এটা হলো 4 মিটার কাপড়। এবারে তোমাদের একটু ভালো করে আমি কিন্তু বলে দেব। আগে এটা ভাঁজ করার আগে কিন্তু আমি মাপগুলো তোমাদের একটু ভালো করে বলে দিই, কেননা মাপগুলো তো খুবই দরকার। মাপগুলো না জানলে কিন্তু এখানে দেখো যে আমি প্লাজো বানাবো তার লংটা আছে 34, আর হচ্ছে পায়ের মোড়াটা যত ইচ্ছাটা আমরা নিতে পারি, ঘের হবে যেহেতু প্লাজো হবে। আর হচ্ছে পাছা 44 নিয়েই করতে হবে। এর 3টে মাপ, তুমি কতটা পায়ের দিকে ঘের রাখবে সেটা, আর লং কতটা রাখবে, আর হচ্ছে পাছা, এই 3টে মাপ দিয়ে কিন্তু প্লাজোটা হয়। আগে আমায় কি করতে হবে না, আমি আগে কুর্তিটা কাটিং করে নেব। হিসাবে কিন্তু আমি মাপটা নিয়ে নিয়েছি। এই যে দেখো এখান থেকে আমি মাপ নিয়ে নিয়েছি। আমার 35 আছে মেন মাপ, আর সেলাই মার্জিনের জন্য কিন্তু আমি এক্সট্রা আরো 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। সেই মাপটা নিয়ে কিন্তু আমি এটা দুভাঁজ করে নিয়েছি। দেখো এখান থেকে এবার এটা আমি কাটিংটা করে নেব। এইটা আমার কুর্তি কাটিং হবে। তাহলে আগে আমি প্লাজোর কাটিংটা করে নিই, তারপরে কিন্তু আমি কুর্তি কাটিংটা করে নেব। এই দিকটা জয়েন্ট থাকবে, আর এই দিকে দেখো 4টে ভাঁজ, ঠিক আছে? 4 ভাঁজ করে নিয়েছি। দেখতে পেয়েছো আমি যে দিকটা দাঁড়িয়ে আছি জয়েন্ট আছে, আর এদিকটা কিন্তু খোলা আছে। এবার আমার লং আছে কত না 35। প্রথমে আমাকে কি করতে হবে, এই দিক থেকে আমাকে বেল্টের জন্য 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। আমি এখান থেকে বেল্টের জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে কিন্তু আমি স্কেলটা দাগটা সোজা কেটে দেব। এই যে দাগটা আমি কেটে দিলাম। এবার আমাকে কিন্তু মেন মাপটা এখান থেকে নিতে হবে। এই যে এইটা কিন্তু ধরবো না, আমি এখান থেকে ধরবো। এখান থেকে আমি নিয়ে নেবো 35।
দেখো আমি এখান থেকে কিন্তু 35 নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। সেম ভাবে কিন্তু আমি এটাও এদিকেও করে নেব। দেখো 35 নিয়ে নিয়েছি, ছোট বড় দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেল্টের জন্য, আর এখানে 1 ইঞ্চি রেখেছি, এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। এটা 1 ইঞ্চিতে আমি দাগটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমার মাপটা নিতে হবে। তাহলে কিন্তু দেখো আমার দুটো মাপ, এক পাছার মাপ আর হচ্ছে পায়ের ঘেরটার মাপ। আমি এখানে পাছার মাপ আমার কত আছে 44, 44-এর সঙ্গে আমি 10 যোগ করলাম, তাহলে কত হচ্ছে 54। তাহলে এটা 54, এটা 4 ভাঁজ করা আছে, তাহলে 54 কত হবে এটা, মানে 54 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগে কিন্তু আমি এখানে দাগ দিয়ে দিলাম। এবারে আমাকে কি করতে হবে, যে এখান থেকে আমার হিপ লাইনে যেহেতু আমার 44 আছে, তাহলে কত হচ্ছে 44-কে 4 ভাগ করলে 11 হচ্ছে। তার সঙ্গে কিন্তু আমি আরো 3 ইঞ্চি এক্সট্রা যোগ করব। তাহলে আমার কত হচ্ছে, দেখো 44 হিপ লাইন যা আছে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, নেওয়ার পরে কিন্তু আরো 3 ইঞ্চি যোগ করবে, তাহলে আমার 11 হচ্ছে। আমি 11তে একটা দাগ দিচ্ছি, তারপরে 3 ইঞ্চি যোগ করাতে আমার দেখো 14 হচ্ছে। তাহলে আমি এখানে কিন্তু 14ই দাগ দিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট তোমার হিপ লাইন যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেবে, নেওয়ার পরে কিন্তু 3 ইঞ্চি যোগ করবে। দেখো আমার হিপ লাইন এখানে হয়েছে, আমি তার সঙ্গে 3 ইঞ্চি অ্যাড করে আমার এটা এসেছে। বুঝতে পেরেছো? এবার আমাকে কি করতে হবে, এখান থেকে কিন্তু আমাকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাকে একটা স্ট্রেট দাগ দিয়ে দিতে হবে। দেখো দেওয়ার পরে কিন্তু তোমরা একটা এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দেবে। এইভাবে শেপ দিয়ে দিলে, দেওয়ার পরে কি করবে, এবারে তোমাদের দেখো যে এখানে তোমাদের ঘেরটা কত নেবে, পায়ের এই ঘেরটা তোমরা কত নেবে, তোমরা যতটা নেবে কিন্তু সেই হিসাবেই রাখবে। দেখো আমি এখানে নিয়েছি 17, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার এখান থেকে কিন্তু এইটা শেপটা দিয়ে দিতে হবে আমাদের। এইভাবে কিন্তু তোমরা শেপটা দিয়ে দেবে। এবারে দেখো এখানে অনেকে দেখবে সামনের দিকে ঝুলে থাকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে না, এইভাবে 1/2 ইঞ্চি ওপর দিকে গিয়ে এইভাবে একটু শেপটা দিয়ে দেবে, তাহলে কিন্তু আর তোমাদের কাপড় ঝুলবে না। এইভাবে কিন্তু এই শেপটা দিয়ে দেবে। দেওয়ার পর আমাদের কি করতে হবে, এবারে আমাদের কাজটা শেষ। পুরো দেখো এটা কিন্তু একদম এই সোজা কেটে তুলে দেবে। প্রথমে এখান থেকে যা তোমার হিপ লাইন হবে নেবে, তার সঙ্গে 3 ইঞ্চি যোগ করে দেবে, দেওয়ার পর এখানটা 2 ইঞ্চি এক্সট্রা নেবে, নিয়ে কিন্তু এটা স্ট্রেট দেবে। ঘেরটা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা কতটা রাখতে চাও। আর এখানে দেখো এই কিন্তু এই যে আমরা বেল্টটা লাগাবো, আমার বেল্টটা 1 ইঞ্চি আছে, সেই হিসাবে কিন্তু 2.5 ইঞ্চি নিয়েছি। তোমাদের যদি বেল্ট চওড়া হয় তাহলে কিন্তু তোমরা 4.5 নিতে পারো, আর যদি 1 ইঞ্চি হয় তাহলে 2.5 নেবে। এইভাবে কিন্তু তোমাদের বেল্ট যতটা চওড়া থাকবে সেইভাবে কিন্তু তোমরা কাজ করবে। তাহলে চলো এবার আমি কিন্তু কেটে দিই। খুব সোজা প্লাজোটা কাটিংটা, তোমরা কিন্তু একটু যদি ভালোভাবে দেখো, এই যে দেখো এই যে এইটা এইভাবে কিন্তু এই বেলটা রেডি হয়ে যাবে। এই বেলটা এইভাবে রেডি হয়ে গিয়ে আর এই ঘেরটা কিন্তু অনেকটাই হবে, এটা একদম পুরো অনেকটা ঘেরওয়ালা প্লাজো হয়ে যাবে। আর এইখানটা কিন্তু তোমরা এইভাবে একটু তুলে দেবে, কারণ দেখবে অনেকেরই নিচের দিকটা দেখবে কেমন ফুলে থাকে, শর্ট হয়, টান পড়ে, কিন্তু এইটা করার পর কিন্তু আর টান হবে না। এটা আমার কিন্তু কাটা হয়ে গেল, এর আর কোনো কাজ নেই। আমাকে এই যে এই দিকটা জোড়া কাপড় আছে, জাস্ট আমাকে এটা কাটিংটা করে নিতে হবে।
যেহেতু আমি তোমাদের সোজা দিকে কাটিংটা করেছি, সোজা দিকে কাটিংটা এইটা এইভাবে সোজা করবে, আর এটার সাথে কিন্তু এটা এইভাবে ধরবে। ধরার পরে দেখো এইভাবে মেলাবে, মিলে কিন্তু ফার্স্ট এইটা সেলাই দিয়ে দেবে, এইভাবে ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো আমি একটু পিন মেরে দেখিয়ে দিই। এইটা সেলাই দেওয়ার পরে এইটা সেলাই দেওয়ার পরে কিন্তু এইটা সেলাই দিয়ে দেবে সেম ভাবে। এইটা এই দুটো সেলাই দেওয়ার পরে কিন্তু তোমরা এইভাবে খুলবে। দেখো এইটা খোলার পরে এই দুটো আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে কিন্তু আগে এই বেল্টের কাপড়টা মুড়ে দেবে, মানে পায়ের দিকে এইভাবে কিন্তু মুড়বে। দেখো এইভাবে মুড়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে, রাউন্ড সেলাই দেওয়ার পরে এইটার সাথে কিন্তু এটা ধরবে, ধরে একদম এইভাবে কিন্তু এই দিক থেকে এটা সেলাই দিয়ে দেবে। বুঝতে পারলে? সেলাইটা দিয়ে দেওয়ার পরে এবার আমাদের বেল্টের কাপড় প্রথমে এক ভাঁজ করে এইভাবে মুড়বে, মুড়ে সেলাইটা দেবে। দেওয়ার পরে কিন্তু এই যে বেল্টটা যতটা অনুযায়ী সেই হিসাবে কিন্তু নেবে, এগুলো দিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু এইখান থেকে দেখো এটা আলাদা করে নেবে, নিয়ে আগে এখানে পায়ের বেল্টটা তোমরা আগে মুড়বে, এইভাবে মুড়ে দেবে এরকম, যে যতটা চওড়া রাখতে চাও রাখবে। রাখার পরে কিন্তু দেখো এই যে দুটো কোণ মিলিয়ে এইভাবে সেলাই দিয়ে দিয়ে একদম এইখান অব্দি আসবে, এসে কিন্তু আবার এদিক থেকে বেঁকে আবার ওদিকটা সেলাই পুরোটা দিয়ে দেবে। এইভাবে দিলে কিন্তু এইটা রেডি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিন্তু এবার বেলটা দেখো, বেলটা আমি কীভাবে তোমাদের দেখিয়ে দিই একটু ভালো করে। বেলটা ফার্স্ট টাইম কিন্তু তোমরা এই সরু করে একটু সেলাই দিয়ে দেবে, পুরোটা রাউন্ড সেলাই দিয়ে দেবে। দেওয়ার পরে এবার তোমাদের বেলটা যতটা থাকবে সেই হিসাবে কিন্তু এইভাবে মুড়বে। 1 ইঞ্চি যদি তোমাদের বেল থাকে 1 ইঞ্চি নেবে, একদম কিন্তু কাপড় বেশি নেবে না। নেওয়ার পরে কিন্তু সেলাই দিয়ে দেবে, আর লাস্টের দিকে কিন্তু এতটা ছাড় দেবে, এখানে এসে শেষ করবে আর এইদিকে এখানে এসে শেষ করবে। এই যে মিডিল বরাবরটা যে ফাঁকাটা রাখবে এর ভেতর থেকে কিন্তু বেলটা ঢোকাবে, বেলটা ঢুকিয়ে লাস্টে কিন্তু এটা সেলাই দিয়ে দেবে। দেওয়ার পরে তারপরে কিন্তু এই মিডিল বরাবর একটা গার্ডারের ওপর দিয়ে সেলাই দিয়ে দেবে। দিলেই কিন্তু একদম পারফেক্টভাবে তোমার প্লাজো রেডি হয়ে যাবে, ঘেরওয়ালা প্লাজো রেডি। বুঝতে পেরেছো? কাটিং করলাম, সবটাই তোমাদের দেখালাম। আর সেলাইটা কিভাবে করবে আমি কিন্তু বলে দিলাম। মেশিনে এখন বসার মতন সময় নেই, কারণ আমাকে আর একটা কামিজ কাটিং করতে হবে। এরই কামিজ কাটিংটা তোমাদের দেখাবো, এটা নেক্সট ভিডিওয়ে দেখাবো। তাই জন্য দেখো এইটা কিভাবে সেলাই করতে হয় সবটাই বললাম। ফার্স্ট টাইম কিন্তু তোমরা এইভাবে সেলাইটা করে দেবে। আমি পিনটা মেরে তোমাদের দেখিয়ে দিলাম, 2 সুত করে রেখে সেলাই করবে দুদিকে সেমভাবে, কিন্তু এই দিকটাও সেলাই করে নেবে। এদিকটা সেলাই করে নেওয়ার পরে দেখো তার খোলার পরে কি আসলো, দেখো এই যে এই কলির সাথে কিন্তু এই কলিটা মিলিয়ে একটা পিন মেরে নেবে। নেওয়ার পরে দেখো তোমাদের প্রথমে পায়ের ঘেরটা কিন্তু সেলাই করে নিতে হবে। তোমরা যদি লেস লাগাও লেস লাগাবে, আর যদি চাও যে এইভাবে মুড়ে নেবে তাই এইভাবে মুড়ে নেবে। নিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে। দেওয়ার পরে এর সাথে কিন্তু এটা সমান করে ধরে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে, একদম 2 সুত করে রেখে সেলাই দিয়ে দেবে। দেওয়ার পর এখান থেকে কিন্তু এইভাবে সেলাইটা চলে যাবে। পুরো বুঝতে পারলে? এবার আমি বেলটা কিভাবে লাগাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আমি এটা রেডি করব, তারপর হয়তো তোমাদের দেখানোর সময় পাবো না, কেননা কাজের চাপের মধ্যে, তাই জন্য তোমাদের ভালো করে বলে দিলাম। যদি আমি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করবে, আরও আমার আছে অর্ডার, আমি তাতে কিন্তু সেলাইটা শুধু দেখিয়ে দেব। তাহলে চলো, এটা আমার হয়ে গেল। আবার নেক্সট ভিডিওয়ে কিন্তু আমি কামিজ কাটিংটা নিয়ে আসবো, এই কামিজ কাটিংটা নিয়ে আসবো আর টেকিং সহ। আমাকে একজন বোন বলেছে যে দিদিভাই টেকিং সহ দেখাবে, তাই আমি এটা কিন্তু নেক্সট ভিডিওয়ে দেখাবো। তাহলে আজকে আমার এই প্লাজোটা কাটিংটা কেমন হয়েছে আর টিচিংটা তোমাদের আমি বলেই দিলাম কিভাবে করবে, আর কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে আবার ঠিক দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজে, অনেক গল্প, অনেক কথা আর অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তাহলে আজকে আসি, টাটা।